কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান। তুমি? অদ্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলো। ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তাহলে আমরা এখন কী নিয়ে কথা বলবো? ডিপেন্ড করে কিসের ওপর? তোমার ইচ্ছার। কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক সমুদ্র কথা বলতে পারো। মানে ঠিক বুঝলাম না। বুঝবা বুঝবা। আচ্ছা, তোমার আজকে কোনো কাজ নেই? আছে তো, এদিকে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি। তো যাবা না? লেট হয়ে যাবে তো। আরে একদিন লেট হলে কিচ্ছু হবে না। ও আচ্ছা, তাই? আচ্ছা, তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক করো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব, কেমন? তোমার ইচ্ছা। আচ্ছা। তুমি এখানে যে? কেন, আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সটই করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন, তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেয় না? কেন? আমার বাবা মা এখানে থাকে না তো। তো কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যে বুঝাই। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করতেছি। কি এক্সপ্লেইন করবা, আগে বলো। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। আমি পরে সব তোমাকে বলতেছি। আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি। তুমি প্লিজ এখন যাও, এখন যাও তুমি, প্লিজ প্লিজ। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে তুমি এখানে কেন? এখানে কিভাবে আসছো? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিলে, এখানে আসতে তো মানা করনি। তাই বলে আমার অফিস চলে আসবা? হ্যাঁ তো, তুমি বললে সব কিছু বলবে, কিছুই তো বললে না। হ্যাঁ তো বলবো তো, অফিসের পরে দেখা করে বলি। না, আমি এখনই শুনবো, বলো তুমি। আচ্ছা প্লিজ তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। আমি পরে তোমাকে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু বললে আমি চলে যাব। এখন এইখানে অফিসের কেউ চলে আসলে? আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। কেন বাইরে কেন, এখানেই বলো। আরে চলো না তুমি। হ্যাঁ কফি। আমি কফি খাই না। শেট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন, আগে বলো মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন, মেয়েটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না। মনে হয়
আমি আরও বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভাল লাগে না? বলে দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। কফিটা খাবে না তাহলে? আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। আজকে অফিসে যাওনি? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসটাও পাও না, আবার বেঁচে থাকার কারণটাও না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? জানি না, খুঁজে পাচ্ছি না। কি ফিল করতেছো আমায় বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। পারতেছি না তো, ইগো কাজ করে না, কিন্তু খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলছি।